দর্শকবৃন্দ, এই গল্পটি হল শেহেনশাহ এ বাগদাদের এক সত্যিকারের মুরিদ এবং এক জালিম বাদশার। আখির কেন সেই বাদশাহ শেহেনশাহ এ বাগদাদের মুরিদকে ১০০ কোবরা সাপের কেল্লায় ফেলে দিয়েছিল? আমার বাচ্চারা, আল্লাহর শের কখনো কারো থেকে ভয় পায় না। যাও, তোমার আল্লাহ নিগহবান আছে, ফেলে দাও এটাকে। বড় এসেছে শেহেনশাহ এ বাগদাদের মুরিদ। ইয়া আল্লাহ, আমার লাজ ভালো না রাখো, কিন্তু তোমার মেহবুবের দ্বীনের এবং আমার মুর্শিদের জুবানের লাজ রাখো। তারপর সেই বিষধর কোবরা সাপগুলো তার সাথে কি করে দিয়েছিল, আসুন দেখি এই সব আজকের এই ভিডিওতে। এটা সেই যুগের কথা যখন এক দূর দেশের সালতানাতে জাবির বাখত নামের বাদশার হুকুমত ছিল। তার কেল্লা কালো পাথর দিয়ে তৈরি ছিল, যা দেখতে এক ভয়ঙ্কর আশেব লাগত। জাবির বাখত শুধু এক বাদশা ছিল না, বরং তাকাত এবং তাকাব্বুর তার দিমাগ এত খারাপ করে দিয়েছিল যে সে নাউজুবিল্লাহ নিজেকে খোদা বলিয়ে নিতে শুরু করেছিল। তার সালতানাতের কানুন খুব ভয়ঙ্কর এবং সোজা ছিল। যেদিন কোনো বাচ্চা জন্ম নিত, তার কানে আজানের বদলে বাদশার তারিফ করা হতো। আর সবচেয়ে বড় জুলম এটা ছিল যে সিজদা শুধু বাদশার জন্যে মাকসুস ছিল। প্রতিদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি বেরোত, কেল্লার বড় নাক্কারা বেজে উঠত। এটা এই ইঙ্গিত ছিল যে সুজুদের সময় হয়ে গেছে। বসতির সব পুরুষ, মহিলা এবং বুড়োদের শাহী ময়দানে জমায়েত হতে হতো। বাদশাহ তার উঁচু তখ্তে, যার উপর হিরে জহরত বসানো ছিল, এসে বসত এবং এক জল্লাদ জোরে আওয়াজ দিত, ঝুঁকে পড়ো তোমাদের রবের সামনে, যার সির জমিনে লাগবে না সে ধরে থাকবে না। লোকেরা ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যেত এবং সেই জালিম মানুষকে সিজদা করত। এই মঞ্জার দেখে আসমানও হয়তো খুনের অশ্রু কাঁদত যে আশরাফুল মাখলুকাত এক মানুষের সামনে ঝুঁকে পড়েছে। কিন্তু যে কেউ এই হুকুম মানতে অস্বীকার করত, তার জন্য মৃত্যুর সাজা সাধারণ ছিল না। জাবির বখত কেল্লার তখানায় এক নাগমহল বানিয়ে রেখেছিল। এটা এক গভীর এবং অন্ধকার কুঁয়ো ছিল, যাতে সে আফ্রিকার জঙ্গল থেকে আনানো কালো কোবরা সাপ এবং বিষধর অজগর পালত। এই সাপগুলোকে অনেক দিন ভুখা রাখা হতো। যখন কোনো বাগী সিজদা করতে অস্বীকার করত, তাকে জিন্দা তুলে এই অন্ধকার কুঁয়ে ফেলে দেওয়া হতো। উপর থেকে লোকেরা শুধু হাড় ভাঙার এবং সাপের ফুসফুস শুনত, এবং তারপর এক যন্ত্রণাদায়ক চিৎকারের পর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ত। এই ভয় লোকেদের দিল থেকে ঈমানের আলো প্রায় নিভিয়ে দিয়েছিল। এই জুলিমের বসতি থেকে কোষ কোষ দূরে পাহাড়ের কোলে এক ছোট্ট বসতি ছিল, যাকে লোকেরা ওয়াদি সুকুন বলত। সেখানকার হাওয়ায় এক অদ্ভুত শীতলতা এবং সুগন্ধ ছিল। এই বসতির কিনারায় এক কাঁচা মসজিদের হুজরায় আল্লাহর এক অলির কিয়াম ছিল, যাকে দুনিয়া পীর সাহেব নামে জানত। পীর সাহেবের চেহারা এমন রৌশন ছিল যেন চৌধভীর চাঁদ। তার চোখে সেই শর্মস্তি ছিল যা শুধু আল্লাহওয়ালাদের খাসিয়ত হয়। তিনি দুনিয়ার শোর থেকে দূরে নিজের খালিকের স্মরণে মগ্ন থাকতেন। তার সবচেয়ে বড় পরিচয় এটা ছিল যে তিনি শহনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের সত্যিকারের এবং পাক্কা মুরিদ ছিলেন। তার প্রতিটি আমল, প্রতিটি নিঃশ্বাস নিজের মুর্শিদের তালিমাত অনুযায়ী ছিল। একদিন পীর সাহেব ফজরের নামাজের পর নিজের মুসাল্লায় বসে জিকির করছিলেন যে হঠাৎ মসজিদের দরজায় কারো পড়ে যাওয়ার আওয়াজ এলো। পীর সাহেব তৎক্ষণাৎ উঠলেন এবং বাইরে দৌড়ে গেলেন। দেখলেন এক যুবক যার কাপড় ছেঁড়া ছিল এবং শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল, দহলিজে পড়ে হাঁপাচ্ছিল। পীর সাহেব তাকে সাহায্য করে তুললেন, পানি খাওয়ালেন এবং জিজ্ঞাসা করলেন, বেটা তুমি কে এবং তোমার এই হাল কে করেছে? যুবক কাঁদতে কাঁদতে পীর সাহেবের পায়ে ধরে পড়ল এবং বলল, পীর সাহেব, আমি পালিয়ে এসেছি, মৃত্যুর মুখ থেকে পালিয়ে এসেছি। আমি সেই বস্তি থেকে এসেছি যেখানে এখন আল্লাহর নাম নেওয়া অপরাধ। পীর সাহেবের কপালে শিকন পড়ল। কি কথা বলছ? আল্লাহর জমিনে তার নাম নেওয়া থেকে কে রোধ করতে পারে? যুবক শিসকতে শিসকতে বলল, সেখানকার বাদশাহ জাবির বাখত নিজেকে খোদা বলিয়ে নেয়। সে লোকেদের জোর করে সিজদা করায়। আমার বুড়ো বাবা কাল সিজদা করতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি বলতেন যে পেশানি শুধু আল্লাহর জন্যে। পীর সাহেব, সেই জালিম আমার বাবাকে সবার সামনে সাপের কেল্লায় ফেলে দিয়েছিল। আমি নিজের চোখে সাপগুলোকে আমার বাবার শরীরে জড়িয়ে থাকতে দেখেছি। তারা আমাকেও মারতে চেয়েছিল। আমি সেখান থেকে জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। পুরো বস্তি কুফরের অন্ধকারে ডুবে গেছে, কেউ বাঁচানোর নেই। এটা শুনতেই পীর সাহেবের মুবারক চেহারা জালালে লাল হয়ে গেল। তার হাতে থাকা তসবিহের দানা দ্রুত ঘুরতে লাগল। এক মানুষ আল্লাহর মাখলুক হয়ে খোদাই দাবি করে এবং আল্লাহর মানুষদের সাপের খাদ্য বানায়।
এটা কথা এক আশিকে রসুল এবং গুলামে গাউস পাক থেকে কি করে সহ্য হতে পারে? পীর সাহেব যুবককে সান্ত্বনা দিলেন, খানা খাওয়ালেন, কিন্তু নিজে কিছু খেলেন না। সারাদিন তিনি বেচাইন থাকলেন। তার চোখের সামনে সেই মানজার ঘুরতে থাকল যে কি করে অসহায় লোকেরা এক জালিমকে সিজদা করছে। রাত গভীর হয়ে গিয়েছিল। পীর সাহেব মসজিদের কোণে জায়নামাজে বসে গেলেন। তিনি কাঁদতে শুরু করলেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তোমার দিন মিটতে দেখতে পারি না। আমাকে রাস্তা দেখাও, আমাকে সাহস দাও, আমার মুর্শিদের সাদকা আমার রেহনুমাই করো। কাঁদতে কাঁদতে পীর সাহেবের চোখ লেগে গেল। ঘুম কি এসেছিল? কিসমাতের তারা জ্বলে উঠল। স্বপ্নের আলমে তিনি দেখলেন যে এক খুব বড় নুরানি দরবার সজ্জিত আছে। সুগন্ধের ঝাপটা আসছে। সামনে এক নুরানি তক্তে সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জলওয়া আফরোজ আছেন। শাহেনশাহ বাগদাদের চেহারায় এমন রব এবং জালাল ছিল যে পীর সাহেবের চোখ ঝলসে গেল। পীর সাহেব দৌড়ে পায়ে পড়লেন এবং আর্জ করলেন, ইয়া সৈয়দি, ইয়া মুর্শিদি। সেখানে জুলমের ইন্তেহা হয়ে গেছে। লোকেরা শিরক করছে। যে তাওহীদের নাম নেয় তাকে সাপ খেয়ে ফেলে। আমি কি করব? শাহেনশাহ বাগদাদ শাফাক্কাত করে নিজের মুরিদের মাথায় হাত রাখলেন। তারপর ফাজায় সেই আওয়াজ গুঞ্জিত হল যা পীর সাহেবের রুহকে তড়পিয়ে দিয়েছিল। বেটা, আল্লাহর শের ময়দানে ডোটে মোকাবিলা করে। তোমরা তো আমাদের মুরিদ, তোমার দিলে বাদশার ভয় কিসের? নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো এবং মখলুকে খুদাকে এক আল্লাহর দরজায় ডাকো। মনে রেখো, ফিরাউনের জন্যে মুসা আলাইহিসসালাম এবং নমরুদের জন্যে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত সব সময়ে জিন্দা থাকে। যাও সেই মজলুমদের ঢাল হয়ে দাঁড়াও, আল্লাহ তোমার হামি নাসির। এই আলফাজ ছিল না, এটা এক রুহানি কারেন্ট ছিল যা পীর সাহেবের রগরগে ঢুকে গেল। স্বপ্ন শেষ হল। পীর সাহেবের চোখ খুলল, তখন তাহাজ্জুদের সময় ছিল। কিন্তু এখন তার চোখে অশ্রু ছিল না, বরং শেরের মতো চমক ছিল। তিনি নিজের পুরনো কম্বল কাঁধে ফেললেন, হাতে নিজের খাস আসা লাঠি তুললেন এবং মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলেন। যুবক তখনও জেগেছিল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, পীর সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? পীর সাহেব বস্তির রাস্তার দিকে তাকালেন এবং এক তারিখী জুমলা বললেন, বেটা, এখন সাপের ভয় শেষ করার সময় এসে গেছে। বাগদাদ থেকে হুকুম এসে গেছে। এখন হয় সেই জালিম বাদশাহ থাকবে, নয় আল্লাহর নাম থাকবে। পীর সাহেব একাই সেই জালিম বস্তির থেকে রওয়ানা হলেন। এক নিরস্ত্র ফকির, যার কাছে না ফজ ছিল না তলোয়ার, শুধু হাতে এক কাঠের আসা এবং সিনায় নিসপতে গৌসিয়ার চিরাগ। তিনি জানতেন না যে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে নাকি ফতহ, কিন্তু তিনি জানতেন যে তার পিঠে শাহেনশাহ বাগদাদের হাত আছে। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর জমিনে আজিজির সাথে পড়ছিল। তার দিল এবং রু শহনশাহে বাগদাদের মহাব্বাতে সারসার ছিল। তিনি জানতেন যে যে মিশনে তিনি যাচ্ছেন সেখানে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, কিন্তু তার এই ইয়াকিন ছিল যে যার মাথায় কামেল মুর্শিদের ছায়া থাকে এবং দিলে আল্লাহর তৌহিদ থাকে, তাকে দুনিয়ার কোনো ফিরাউন পরাজিত করতে পারে না। সফর দীর্ঘ ছিল, কিন্তু পীর সাহেবের ঠোঁটে ক্লান্তির কোনো অভিযোগ ছিল না। তিনি রাস্তাভর নিজের মুর্শিদের কথা স্মরণ করতে থাকলেন। তাকে সেই সময় মনে পড়ল যখন তিনি বাগদাদে বায়াত করেছিলেন এবং মুর্শিদ ফরমিয়েছিলেন, বেটা, ফকির সে নয় যে মাংতে ফিরে, ফকির সে যে আল্লাহর খাজানা থেকে মখলুককে বাঁটতে ফিরে। হাঁটতে হাঁটতে আখিরকার সেই অভিশপ্ত বস্তি চোখে পড়তে লাগল। দূর থেকেই কালো পতাকা হাওয়ায় লহরাচ্ছিল, যা এই সাক্ষ্য দিচ্ছিল যে এখানে জাবির বাদশার কালো কানুন চলে। বস্তির ফসিলের কাছে পৌঁছে পীর সাহেব এক মুহূর্তের জন্যে থামলেন। তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং জোরে লব আর্জ করলেন, ইয়া আল্লাহ, আমি তোমার এক অধম বান্দা, আমাকে ইস্তেকামাত দাও, আমার মুর্শিদের লাজ রাখো। শহরের দরজায় পাহারাদাররা ঘুমাচ্ছিল। পীর সাহেব শানে বেনিয়াজি নিজের মস্তিতে আল্লাহর জিকির করতে করতে তাদের সামনে দিয়ে চলে গেলেন। পাহারাদাররা চোখ খুলে দেখল, কিন্তু এক নিরস্ত্র ফকির দেখে উপেক্ষা করে দিল যে এ তো বাদশার কি বেগাড়বে।
শহরের ভিতরে প্রবেশ করতেই এক অদ্ভুত নির্জনতা স্বাগত জানাল। গলিগুলো নির্জন ছিল, বাজারে ধুলো জমেছিল। সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা ছিল যে দুপুরের সময় হওয়া সত্ত্বেও কোনো ঘরের চিমনি থেকে ধোঁয়া উঠছিল না। হাওয়ায় খানার সুগন্ধের বদলে ভয়ের গন্ধ ছিল। পীর সাহেব হাঁটতে হাঁটতে বস্তির চৌকে পৌঁছলেন। সেখানকার মঞ্জার দিল কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। কিছু নিষ্পাপ বাচ্চা মাটিতে পড়েছিল, তাদের পেট ভুকে পিঠের সাথে লেগে গিয়েছিল। মায়েরা অসহায়ত্বের ছবি হয়ে বসেছিল। পুরুষদের নজর লজ্জায় নত ছিল, কারণ তারা নিজেদের বাচ্চাদের রুটি দিতে পারছিল না। পীর সাহেব এক বৃদ্ধের কাছে থামলেন এবং নরম করে জিজ্ঞাসা করলেন, বড় মিয়া, এ কি নিস্তব্ধতা? বাচ্চারা ভুখে তড়পাচ্ছে, কিন্তু কোনো চুলা জ্বলছে না কেন? বৃদ্ধ ভয়ার্ত আওয়াজে ফিসফিস করে বলল, এই মুসাফির, আসতে বলো, দেওয়ালেরও কান আছে। আমাদের বাদশার হুকুম যে সব শস্য শাহী গোদামে জমা হবে। ঘরে চুলা জ্বালানোর উপর নিষেধাজ্ঞা আছে। যে ব্যক্তি সকানে মহলে গিয়ে বাদশাকে সিজদা করে তাকে এক শুকনো রুটি মেলে। যে সিজদা করে না তার ঘরে আগুন জ্বলতে পারে না। আমরা ভুখে মরতে পারি, কিন্তু এই জালিমের মুখবীর সর্বত্র আছে। এটা শুনে পীর সাহেবের চেহারা জালালে জ্বলে উঠল। তিনি আসমানের দিকে আঙুল তুললেন এবং ফরমালেন, ইন্নাল্লাহা ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজিক দানকারী তো আমার রব, যে পাথরের ভিতরের কীটকেও পালে। এই জালিম কে হয় রিজিক রোধ করার? পীর সাহেব সেখানেই জমিনে বসে পড়লেন। লোকেরা তাকে অবাক হয়ে দেখছিল। পীর সাহেব অনুভব করলেন যে এখন হিকমতে আমলির দরকার, জজবাতে কাজ চলবে না। বাদশার এই নিজাম ভাঙার জন্যে রুহানি রাহনুমাই দরকার। তিনি সেখানে চাদর বিছিয়ে মুরাকাবায় মাথা ঝুঁকিয়ে দিলেন। দুনিয়ার শোর শেষ হয়ে গেল এবং তিনি রুহানি সফর করে নিজের মুর্শিদের দরবারে পৌঁছে গেলেন। স্বপ্নের আলমে তিনি দেখলেন যে শহনশাহ বাগদাদ এক নুরানি কুরসিতে তাশরিফ ফরমা আছেন। পীর সাহেব আদবের সাথে দোজানু হয়ে বসলেন এবং নজর নত করে নিলেন। পীর সাহেব আরজ করলেন, ইয়া মুর্শিদি, হালাত খুব সঙ্গীন। জালিম লোকেদের রুটি বন্ধ করে তাদের ঈমান কেনার জাল বিছিয়েছে। লোকেরা ভুখে দুর্বল হয়ে সিজদা করতে বাধ্য হচ্ছে। আমাকে বলুন, আমি তাদের সাহায্য কি করে করব? আমি একা এবং তাদের কাছে লাস্কর আছে। শাহনশাহ বাগদাদ জালালে নিজের শাহাদাতের আঙুল আল্লাহর দিকে তুললেন এবং এক খাস হিকমতে আমলি বুঝিয়ে ফরমালেন, বেটা, ঘাবড়াও না। সে যদি শস্যের ওপর পাহারা বসাতে পারে, তাহলে কি সে আল্লাহর বরকতে পাহারা বসাতে পারে? কখনো না। আল্লাহর জাত আর রাজ্জাক। তারপর মুর্শিদ পদ্ধতি বুঝিয়ে দিলেন, শোনো, তাদের বলো যে বাদশাহর গোদামের দিকে তাকিও না, নিজেদের ঘরে ঝাঁকো। যার কাছে যা কিছু বাকি আছে, শুকনো রুটির টুকরো, মুঠো ভরা আটা বা পানির ঘুঁট, সব এক জায়গায় জমা করো। তার ওপর আল্লাহর নাম নিয়ে কাপড় ঢেকে দাও। এবং হ্যাঁ, নিজের তাকতে ভরসা করো না, শুধু আল্লাহর রহমতে ইয়াকিন রাখো। যখন তোমরা আল্লাহর নাম নিয়ে হাত ঢোকাবে, তখন আমার রব গায়েব থেকে এমন দরজা খুলবে যে বাদশাহর গোদাম খালি হয়ে যাবে, কিন্তু আল্লাহর দস্তরখান শেষ হবে না। পীর সাহেব আর্জ করলেন, মুর্শিদ, দোয়া ফরমান যে আল্লাহ আমাকে এই ইমতেহানে সুরুখুরু করেন। শাহনশাহ বাগদাদ ঘরমালেন, যাও, আল্লাহ তোমার সাথে আছে। মুরাকাবা ভেঙে গেল। পীর সাহেব চোখ খুললেন। তখন তার চেহারায় ইতমিনানের মুস্কান ছিল। তিনি নিজের জায়গা থেকে দাঁড়ালেন এবং বুলান্দ আওয়াজে ডাকলেন, হে লোকেরা, ভয় পেও না। আমাকে আমার মুর্শিদ আল্লাহর খাজানার চাবি বলে দিয়েছেন। যাও, তোমাদের ঘর থেকে যা কিছু বাকি আছে, যদি একটা দানাও হয়, তাই নিয়ে এসো। আজ বাদশাহ তোমাদের রুটি দেবে না, আজ তোমার রব তোমাদের খাওয়াবে। লোকেরা হিচকি তুলে উঠল। কারো কাছে অর্ধেক শুকনো রুটি ছিল, কারো কাছে মুঠো ভরা জব ছিল এবং কারো কাছে শুধু পানির বাটি। তারা সব এনে পীর সাহেবের সামনে রাখল। এই এত কম খানা ছিল যে হয়তো দুজনের পেটও ভরত না। পীর সাহেব শাহনশাহ বাগদাদের বলা পদ্ধতি অনুযায়ী এই খানার ওপর নিজের চাদর ঢেকে দিলেন। তারপর তিনি চোখ বন্ধ করলেন, আসমানের দিকে তাকালেন এবং সূরায়ে কুরাইশের তিলাওয়াত করলেন। তার পুরো অস্তিত্ব আল্লাহর হুজুরে কাঁপছিল যে, ইয়া আল্লাহ, আমার লাজ না রাখো, তোমার মাহবুবের দ্বীনের এবং আমার মুর্শিদের কথার লাজ রাখো। তারপর তিনি বুলান্দ আওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং চাদরের নিচে হাত ঢোকালেন। মজমার চোখ ফেটে গেল। পীর সাহেব ভিতর থেকে গরম গরম তাজা রুটি বের করতে শুরু করলেন। এসো, আল্লাহর নামে খেতে থাকো। ভুকা লোকেরা ঝাঁপিয়ে পড়ল। একজন খাচ্ছে, আরেকজন নিয়ে যাচ্ছে। সেই খানা যা মুঠো ভরা ছিল, এখন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। পাত্র ভরতে থাকল, পেট ভরতে থাকল, কিন্তু চাদরের নিচ থেকে আল্লাহর বরকত উথলে পড়ছিল।
এক বৃদ্ধ ব্যক্তি খেতে খেতে কেঁদে ফেলল। এটা কি জাদু? পীর সাহেব তৎক্ষণাৎ টোকা দিয়ে ফরমালেন, বাবাজি, এটা জাদু নয়, এটা আল্লাহর বরকত। যখন তোমরা জালিম থেকে আশা ভেঙে এক আল্লাহর সাথে আশা জুড়ে নিয়েছ, তখন আল্লাহ নিজের গায়েবী দরজা খুলে দিয়েছেন। এটা সব আমার মুর্শিদের তালিম এবং আমার রবের ফাজাল। পুরো বসতিতে যেখানে কিছুক্ষণ আগে মৃত্যুর নিস্তব্ধতা ছিল, এখন সেখানে আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি গুঞ্জিত হতে লাগল। লোকেদের চেহারা থেকে বাদশার ভয় চলে গিয়ে আল্লাহর নূর এসে গেল। কিন্তু ঠিক সেই মজমায় এক ব্যক্তি ছিল যে খানা খায়নি। সে নিজের কালো চাদরে মুখ ঢেকে রেখেছিল। সে ছিল বাদশার খাস গুপ্তচর। সে নিজের চোখে এই কারামত দেখল, তাই তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। সে ভাবল, যদি এই খবর বাদশাকে না দেয় তাহলে এই ফকির বাদশার খোদাই শেষ করে দেবে। সে ভিড় থেকে বেরিয়ে উল্টো পায়ে কেল্লার দিকে দৌড় লাগাল। ওদিকে বসতিবাসীরা আল্লাহর শুকরিয়ায় সিজদা করছিল এবং ওদিকে কেল্লায় এক নতুন ঝড় উঠতে চলেছিল। পীর সাহেব জানতেন যে এখন জং শুরু হয়ে গেছে। সূর্য অস্ত গিয়েছিল এবং বসতির ওপর এক ভয়ঙ্কর রাতের ছায়া পড়ছিল। ওদিকে বসতিতে লোকেরা পেট ভরে খানা খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করছিল, কিন্তু ওদিকে কেল্লার ভিতরে এক ঝড় বয়ে যাচ্ছিল। সেই গুপ্তচর যে নিজের চোখে পীর সাহেবের কারামত দেখেছিল, হাঁপাতে হাঁপাতে দরবারে প্রবেশ করল এবং সোজা বাদশার পায়ে পড়ে গেল। গজব হয়ে গেছে বাদশা সালামত, আপনার কানুন ভেঙে গেছে, আপনার খোদাইকে চ্যালেঞ্জ করা হয়েছে। জাবির বাদশা যে নিজের তখ্তে বসে শারাবের পেয়ালা পান করছিল, রাগে দাঁড়িয়ে গেল। তার চোখ অঙ্গারের মতো লাল ছিল। কার মৃত্যু এসেছে যে জাবির বক্তের কানুন ভাঙার সাহস করেছে? গুপ্তচর কাঁপতে কাঁপতে বলল, সরকার, সে কোনো সাধারণ মানুষ নয়, সে এক ফকির যে অন্য গ্রাম থেকে এসেছে। তার কাছে না ফৌজ আছে না খাজানা, কিন্তু সে আজ পুরো বসতিকে পেট ভরে খানা খাইয়েছে। আমি নিজের চোখে দেখেছি, সে এক ছোট চাদরের নিচ থেকে এত খানা বের করেছে যে শেষই হয়নি। সে লোকেদের বলছে যে বাদশাকে সিজদা করো না, শুধু সেই খোদাকে সিজদা করো যে আসমানে আছে। লোকেরা এখন আপনার থেকে ভয় পাচ্ছে না, তারা সেই ফকিরের দিবানা হয়ে গেছে। এটা শুনতেই বাদশার রাগে শরাবের পেয়ালা জমিনে আছড়ে ফেলল। কাঁচের টুকরো পুরো দরবারে ছড়িয়ে পড়ল। অসম্ভব, এই বসতির খোদা আমি, রিজিক আমার গোদামে আছে, তাহলে সেই ফকির কোথা থেকে এনেছে? এটা নিশ্চয়ই কোনো বড় জাদুকর যে লোকেদের চোখে পর্দা ফেলছে। বাদশা নিজের উজিরের দিকে তাকালো এবং গর্জন করল, ডাকো আমার খাস জাদুকর নাজাশকে। আজ রাতে সেই ফকিরের আখিরি ফয়সালা হয়ে যাবে। আমি দেখব তার খোদা তাকে আমার জাদু থেকে কি করে বাঁচায়। কিছুক্ষণ পরেই দরবারে ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং নাজাশ জাদুকর হাজির হল। এটা এক অত্যন্ত ভয়ঙ্কর চেহারার মানুষ ছিল, যার গলায় হাড়ের মালা এবং শরীরে ছাই মাখা ছিল। এই অভাগা ছিল যে শয়তানদের খুশি করার জন্যে মানুষের কুরবানি দিত। বাদশাহ হুকুম দিল, নজাশ, সেই ফকির আজকের রাতে জিন্দা থাকবে না। তোমার সবচেয়ে বিপজ্জনক মোয়াক্কিল ছাড়ো, তাকে এমন পাগল বানাও যে সে নিজের কাপড় ছেড়ে আমার পায়ে এসে মাফি চাইবে। নজাশ এক ঘৃণ্য হাসি দিয়ে বলল, বাদশাহ সালামাত, সে তো এক সাধারণ ফকির। আজকের রাতে সে চিৎকার করতে করতে পালাবে এবং সকালের মধ্যে তার দিমাগ ফেটে যাবে। ওদিকে বস্তির মসজিদে পীর সাহেব ঈশান নামাজের পর নিজের মুসাল্লায় বসেছিলেন। বস্তিবাসীরা নিজেদের ঘরে চলে গিয়েছিল, কিন্তু পীর সাহেব জানতেন যে শত্রু চুপ করে বসবে না। তিনি সতর্ক ছিলেন। তার জুবানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের উইর্দ চলছিল। আধ রাতের সময় ছিল যখন হঠাৎ মসজিদের পরিবেশ বদলে গেল। ফাজায় পচা গন্ধ ছড়িয়ে পড়ল। মসজিদের দিও যা জ্বলছিল তা হঠাৎ নিভতে লাগল। হাওয়ায় অদ্ভুত সরসর শব্দ হতে লাগল, যেন হাজারো সাপ জমিনে রেঙে বেড়াচ্ছে। এটা ছিল নজাশের আক্রমণ। পীর সাহেব অনুভব করলেন যে এক ভারী কালো জিনিস তার সিনাকে চাপ দিচ্ছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অন্ধকারে ভয়ঙ্কর আকৃতি উঠতে লাগল, যা তার কানে ওয়াসওয়াসা ঢুকাচ্ছিল। পালাও, তোমরা আমাদের মোকাবিলা করতে পারবে না। বাদশার সামনে ঝুঁকে পড়ো। এটা এক খুব কঠিন রুহানি আক্রমণ ছিল। পীর সাহেবের শরীর ঘামে ভিজে গেল, কিন্তু তিনি নিজের জায়গা ছাড়লেন না। তিনি জানতেন যে আজ যদি তিনি ভয় পান তাহলে বস্তিবাসীদের ঈমান ভেঙে যাবে। এই কঠিন মুহূর্তে যখন শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল,
পীর সাহেব তৎক্ষণাৎ নিজের চোখ বন্ধ করলেন এবং দিলের গভীর থেকে নিজের রবকে ডাকলেন এবং তারপর রুহানি রাবতার মাধ্যমে নিজের মুর্শিদ শেহেনশাহে বাগদাদের দিকে মুতাওয়াজ্জু হলেন। চোখের পলকে রুহানি মাঞ্জার খুলে গেল। পীর সাহেব দেখলেন যে শেহেনশাহে বাগদাদ এক নুরানি বৃত্তে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় ইতমিনান ছিল, যেন এই ঝড়ের কাছে কোনো মর্যাদাই নেই। মুর্শিদ পীর সাহেবের ঘাবড়ে যাওয়া দেখে জালালে এলেন। তিনি নিজের শাহাদাতের আঙ্গুল উপরে আল্লাহর দিকে তুললেন এবং এক এমন জুমলা বললেন যা পীর সাহেবের ভিতরে বিদ্যুৎ ভরে দিল। বেটা, ঘাবড়ে গেলে? তুমি কি ভুলে গেছ যে জাদু তো শুধু চোখের ধোঁকা এবং আমার রব আল হক? মনে করো মুসা আলাইসালামের ঘটনা। যখন জাদুকররা দড়ি ফেলেছিল তখন মুসা আলাইসালামের হাতে শুধু এক কাঠের আশা ছিল, কিন্তু আল্লাহ সেই আশাকেই অজগর বানিয়ে সব জাদু গিলিয়ে দিয়েছিলেন। পীর সাহেব আর্জ করলেন, মুর্শিদ, আমি কি করব? শাহেনশাহে বাগদাদ হিকমত বুঝিয়ে ফরমালেন, এটা শয়তানি আগুন, এটাকে কুরআনের নূরে নেভাও। নিজের জুবান থেকে আল্লাহর কালামের তলোয়ার বের করো। কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে এই অন্ধকারে ফুঁক মারো। মনে রেখো, আল্লাহর কালামের সামনে শয়তানের কোনো মর্যাদা নেই। ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছে। এটা শুনতেই পীর সাহেবের ভয় চলে গেল। তাকে এমন লাগল যেন মুর্শিদ তার হাতে খোলা তলোয়ার ধরিয়ে দিয়েছেন। পীর সাহেব এক ঝটকায় চোখ খুললেন। মসজিদে এখনও ভয়ঙ্কর ছায়া নাচছিল। পীর সাহেব নিজের জায়গা থেকে দাঁড়ালেন, নিজের লাঠি জোরে জমিনে আঘাত করলেন এবং বুলন্দ আওয়াজে আয়াতুল কুরসির তিলাওয়াত শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যেমন যেমন আল্লাহর কালাম তার জুবান থেকে বেরোতে লাগল, মসজিদে এক তেজ নূর ছড়াতে শুরু হলো। সেই কালো ভয়ঙ্কর আকৃতি যা কিছুক্ষণ আগে ভয় দেখাচ্ছিল এখন জ্বলতে শুরু করল। তাদের চিৎকারের আওয়াজ আসতে লাগল। পীর সাহেব তিলাওয়াত সম্পূর্ণ করলেন এবং পুরো শক্তি দিয়ে আল্লাহু নারা দিয়ে সেই কালো হাওয়ার থেকে ফুঁক মারলেন। এটা ফুঁক ছিল না, এটা ছিল হকের এক থাপ্পড়। ঠিক সেই মুহূর্তে কেল্লার ভিতরে এক ধামাকা হলো। নজাস জাদুকর, যে নিজের মন্ত্র পড়ায় মশগুল ছিল, হঠাৎ চিৎকার করে পিছনে পড়ে গেল। তার মুখ থেকে রক্তের ফুয়ারা বেরোল। যে আগুন সে পীর সাহেবকে জ্বালানোর জন্য পাঠিয়েছিল সেটা উল্টে নিজের খেমায় লেগে গেল। নজাস তরপাতে তরপাতে চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও, এ ফকির নয়, এ তো কোনো খুব বড় শক্তির ছায়ায় আছে। আমার জাদু জ্বলে গেছে, আমার ইলম জ্বলে গেছে। বাদশাহ যে ফাতেহের খবরের অপেক্ষা করছিল, এই মঞ্জন দেখে অবাক এবং ভয়ে পাথর হয়ে গেল। তার সবচেয়ে বড় জাদুকর জমিনে কীটের মতো রেঙে বেড়াচ্ছে এবং রহমের ভিক্ষা চাইছে। সকালের আজানের সময় হল। মসজিদে শান্তি ছিল, ঠান্ডা হাওয়া বইছিল। পীর সাহেব শান্তিতে ফজরের আজান দিলেন। তার আওয়াজ যখন বস্তির কানে পড়ল, তখন লোকেদের ইয়াকিন হল যে হক জিতে গেছে এবং বাতিল হেরে গেছে। লোকেরা দৌড়ে মসজিদে এলো। তারা দেখল পীর সাহেব মুসাল্লায় বসে আল্লাহর হুজুরে সিজদায় কাঁদছেন। ইয়া আল্লাহ, তোর শুকুর যে তুই নিজের কালামের বলকতে বাতিলের মাথা নত করে দিয়েছিস। যখন লোকেরা জিজ্ঞাসা করল যে রাতে কি হয়েছিল, তখন পীর সাহেব মুস্কুরিয়ে শুধু এতটুকু বললেন, রাত অন্ধকার ছড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমার মুর্শিদ আমাকে বলেছেন যে সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে গভীর হয়। কিন্তু পীর সাহেব জানতেন যে এই বাদশাহ এখন চুপ করে বসবে না। তার জাদু ভেঙে গেছে। এখন সে কোনো এমন আঘাত করবে যা শারীরিক হবে, এবং তার অনুমান ভুল ছিল না। কেল্লায় জাবির বাদশাহ রাগে পাগল হয়ে গিয়েছিল। সে নিজের সিপাহীদের ডাকল এবং এক এমন হুকুম দিল যা পুরো বস্তির জন্য মৃত্যুর পরোয়ানা ছিল। সেই ফকির আমার জাদুকরকে হারিয়েছে নাকি? সে লোকেদের খানা খাইয়েছে নাকি? এখন আমি দেখব এই লোকেদের পানি কি করে খাওয়ায়। বাদশাহ গর্জন করে হুকুম দিল, যাও এবং সেই নহরের পানি বন্ধ করে দাও যা বস্তির দিকে যায়। এক ফোঁটা পানিও সেখানে যাওয়ার নয়। আমি দেখব যখন তাদের বাচ্চারা পিপাসায় তড়পাবে, তখন এই ফকির কোন মোজেজা দেখায়। পরের সকালে যখন বস্তিবাসীরা জেগে উঠল, তখন এক নতুন কেয়ামত তাদের অপেক্ষা করছিল। বস্তির মাঝ দিয়ে বয়ে যাওয়া সেই ছোট নহর, যা শতাব্দী ধরে তাদের পিপাসা মেটাচ্ছিল, আজ পুরোপুরি শুকিয়ে পড়েছিল। নহরের ভেজা মাটি রোদে শুকিয়ে ফেটে যেতে শুরু করেছিল। বাদশাহের সিপাহীরা রাতারাতি নহরের মুখ ঘুরিয়ে দিয়েছিল এবং পানির প্রতিটি পথে পাহারা বসিয়ে দিয়েছিল। সূর্য মাথার উপর এলে বসতিতে পানির ডাক শুরু হল। বড়রা হয়তো ধৈর্য ধরতে পারত, কিন্তু নিষ্পাপ বাচ্চাদের কান্না মায়েদের থেকে সহ্য হচ্ছিল না। পশুরা পিপাসায় অচেতন হয়ে পড়ে যেতে লাগল। এমন লাগছিল যেন কারবালার মানজার আবার নতুন হয়ে উঠেছে।
দুপুর হতে হতে লোকেদের ধৈর্যের পাত্র উপচে পড়ল। তারা কাঁদতে কাঁদতে মসজিদের দিকে দৌড়ে গেল। এক মহিলা নিজের অচেতন বাচ্চাকে পীর সাহেবের পায়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, পীর সাহেব, আমরা ভুক তো সহ্য করে নিয়েছি, কিন্তু পিপাসা সহ্য হয় না। আমার বাচ্চা মরে যাবে, খোদার জন্যে কিছু করুন। আমরা কি বাদশাহের সামনে ঝুঁকে পড়ব? পীর সাহেব সেই বাচ্চার শুকনো ঠোঁট দেখে তার দিল তোড়পে উঠল। এটা ছিল বাদশাহের এ পর্যন্ত সবচেয়ে কাপুরুষোচিত আঘাত। পীর সাহেব লোকেদের সান্ত্বনা দিলেন, ঘাবড়াও না, যে রব রুটি দিয়েছে সেই রব পানিও দেবে। আল্লাহ নিজের বান্দাদের পিপাসায় মারবে না। কিন্তু দিলে দিলে পীর সাহেব জানতেন যে ইমতেহান কঠিন। তিনি মসজিদের পিছনের এক বন্ধা এবং পাথুরে জমিনে চলে গেলেন। এই জায়গা এত শুষ্ক ছিল যে এখানে ঘাসের একটা তৃণও জন্মাত না। পীর সাহেব সেখানে এক বড় কালো পাথরের কাছে নিজের মুসাল্লা বিছালেন। সূর্য আগুন বর্ষণ করছিল। কিন্তু পীর সাহেব বেনিয়াজ হয়ে সিজদায় পড়ে গেলেন। তিনি গিড়গিড় করে আরজ করলেন, ইয়া ইলাহি, এরা তোমার নিষ্পাপ বান্দা। সেই জালিম ভাবছে যে পানি তার মালিকানা। তুই তো ইয়া মুইন, তুই ইসমাইলের এড়ির থেকে জমজম বের করেছিলি। তুই মুসার আসা থেকে পাথর থেকে পানি বের করেছিলি। আজ তোমার মাহবুবের দিনের লাজ আছে। পীর সাহেবের কান্না ছিল যে তার উপর আবার সেই খাস রুহানি কাইফিয়ত তারি হয়ে গেল। দুনিয়া গায়েব হয়ে গেল এবং মুর্শিদের দরবার সামনে এসে গেল। স্বপ্নের আলমে তিনি দেখলেন যে শাহনশাহে বাগদাদ এক নহরের কিনারায় দাঁড়িয়ে আছেন। তার চেহারায় জালাল এবং জামালের অদ্ভুত মিশ্রণ ছিল। পীর সাহেব কাঁদতে কাঁদতে আরজ করলেন, মুর্শেদ, আমার ইমতিহানের হাদ হয়ে গেছে, বাচ্চারা পিপাসায় মরছে। শাহনশাহে বাগদাদ পীর সাহেবের চোখে তাকালেন এবং নিজের মুবারক আঙুল উপরে আল্লাহর দিকে তুললেন। তার আওয়াজে পাহাড়ের মতো মজবুতি ছিল। বেটা, কাঁদছ কেন? তুমি কি ভুলে গেছ যে পানি বাদশার হাতে নয়, আল্লাহর খাজানায় আছে? মুসা কালিমুল্লার কাছে কি ছিল? শুধু এক আশা। এবং তোমার হাতে কি আছে? সেই একই আশা। যাও এবং সময়ের ফিরাউনকে বলে দাও যে আল্লাহর অলি যখন জমিনে আঘাত করে তখন পাথরও পানি উগলে দেয়। নিজের লাঠিকে আল্লাহর নাম নিয়ে সেই শুষ্ক পাথরে মারো, আল্লাহ তোমাকে সিরাব করবে। এই হুকুম পাওয়া মাত্র পীর সাহেবের চোখ খুলে গেল। তার শরীরে এমন শক্তি এলো যেন তিনি নিজে আবে হায়াত পান করেছেন। তিনি নিজের জায়গা থেকে বিদ্যুতের গতিতে উঠিলেন। তিনি নিজের আশা মজবুত করে হাতে ধরলেন এবং মজমার দিকে তাকালেন, যা হতাশ হয়ে তাকে দেখছিল। পীর সাহেব বুলন্দ আওয়াজে ডাকলেন, হে লোকেরা, এদিকে এসো। বাদশাহ নহর বন্ধ করেছে নাকি? আমার রব তোমাদের জন্যে জমিনের সিনা চিরে পানি দেবে। লোকেরা অবাক হয়ে সেই বন্ধা পাথুরে জমিনের দিকে দৌড়ে গেল। তাদের ইয়কিন হচ্ছিল না যে এখান থেকে পানি কি করে বেরোবে। পীর সাহেব সেই বড় কালো পাথরের কাছে দাঁড়িয়ে গেলেন। তিনি আসমানের দিকে তাকালেন। চোখ থেকে অশ্রু বইছিল এবং জুবানে বিসমিল্লাহির রহমানের রহিম ছিল। তিনি পুরো জোরে নিজের আশা হাওয়ায় লেহরালেন এবং ইয়া আল্লাহ নারা দিয়ে সেই শক্ত পাথরে আঘাত করলেন। ঠক! পাথরে আঘাত লাগার আওয়াজ হল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল এবং তারপর জমিন কেঁপে উঠল। পাথরের মাঝে এক ফাটল পড়ল এবং পরের মুহূর্তেই সেই ফাটল থেকে দুধের মতো সাদা এবং ঠান্ডা পানি ফোয়ারার মতো উথলে পড়ল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ! লোকেদের চিৎকার বেরিয়ে নেল। পানি এত দ্রুত বেরোল যে দেখতে দেখতে বন্ধা জমিনে এক ঝর্ণা বইতে লাগল। পানি এত ঠান্ডা এবং মিষ্টি ছিল যেন জান্নাত থেকে আসছে। লোকেরা পাগলের মতো পানির দিকে লাফালো। মায়েরা নিজেদের বাচ্চাদের পানি খাওয়ালো। পুরুষেরা চুল্লু ভরে ভরে পান করল। পশুরাও দৌড়ে এসে পড়ল। যে কেউ সেই পানি পান করল তার শরীর থেকে সব ক্লান্তি এবং রোগ চলে গেল। এক যুবক পানি পান করে নাড়া দিল। বাদশার পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর পানি চালু হয়ে গেছে। পীর সাহেব একপাশে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তার চেহারা অশ্রুতে ভিজে গিয়েছিল। এই খবর জঙ্গলের আগুনের মতো কেল্লায় পৌঁছল। বাদশাহ নিজের তখ্তে বসেছিল যে সিপাহী এসে খবর দিল, বাদশাহ সালামত, গজব হয়ে গেছে। সেই ফকির তো পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে। এখন তো লোকেরা বলছে যে আসল বাদশাহ সেই ফকির, আপনি নন। লোকেরা আপনার বিরুদ্ধে বিদ্রোহের কথা বলছে। বাদশাহ ভয়ে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল। এখন তার অনুভূতি হল যে এটা কোনো সাধারণ জাদুকর বা বিদ্রোহী নয়। তার কপালে ঘাম বেরিয়ে এলো। পাথর থেকে পানি, এটা কি করে সম্ভব? বাদশাহ ঘরে হাঁটতে শুরু করল। সে নিজের ওজিরকে বলল, ওজির, শক্তি এবং জাদু কাজে লাগেনি।
এই ফকির এভাবে কাবু হবে না। এখন আমাদের ধোঁকা দিতে হবে। আমাদের তাকে এমন চালে ফাঁসাতে হবে যেখানে তার খোদাও তার সাহায্য করতে পারবে না। উজিউ মাক্কারি করে জিজ্ঞাসা করল, কি হুকুম সরকার? বাদশার চোখে এক শয়তানি চমক এলো। এই ফকিরকে পয়গাম পাঠাও যে বাদশাহ নিজের ভুল স্বীকার করেছে, বাদশাহ সুলহে করতে চায়। তাকে বলো যে কাল সকালে মহলে আসুন, যাতে আমরা তার হাতে তওবা করি এবং বস্তিবাসীদের মুক্ত করে দিই। ওজির হেসে উঠল, বাহ বাদশাহ সালামাত, শেরকে খাঁচা থেকে বের করে পিঞ্জরায় আনার কি দারুণ চাল। বাদশাহ দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, তাকে মহলে ডাকো, কিন্তু সে এখান থেকে জিন্দা ফিরে যাবে না। কাল আমরা তাকে এমন জায়গায় বন্দী করব যেখান থেকে আজ পর্যন্ত কেউ জিন্দা ফিরে আসেনি। ওদিকে পীর সাহেব মসজিদে বসেছিলেন। তার দিল বেচায়েন ছিল। তাকে শাহানশাহ বাগদাদের সেই কথা মনে পড়ছিল যে বেটা এখনও ইমতিহান শেষ হয়নি, এখনও বড় ইমতিহান বাকি আছে। পীর সাহেব কি বাদশার এই সুলহের চাল বুঝতে পারবেন, নাকি তিনি নিজের সরলতায় শেরের মুখে হাত দিয়ে মহলে চলে যাবেন? ঝর্ণার কারামতের পর বাদশার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে শক্তির জোরে এই ফকিরকে হারানো অসম্ভব, কারণ তার কাছে কোনো এমন গায়েবী শক্তি আছে যা প্রতিটি আঘাতকে ব্যর্থ করে দেয়। তাই জাবির বাদশাহ সেই পথ বেছে নিল যা সবসময় জালিমদের প্রিয় অস্ত্র ছিল, ধোঁকা এবং মুনাফেকত। পরের সকালে বস্তিবাসীরা এক অদ্ভুত মঞ্জার দেখল। বাদশার ওজির, যে সবসময় ঘোড়ায় চড়ে তাকাব্বুর করে আসত, আজ পায়ে হেঁটে মসজিদের দিকে আসছিল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, বরং এক সাদা পতাকা ছিল যা সুলহের চিহ্ন হয়। লোকেরা অবাক হয়ে তাকে দেখছিল। ওজির সোজা পীর সাহেবের কাছে এসে ঝুঁকে সালাম করল। পীর সাহেব মোবারক হো বাদশাহ সালামাত, নিজের ভুল মেনে নিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে আপনার খোদাই সত্য। তিনি চান যে আপনি মহলে তাশরিফ আনুন, যাতে তিনি আপনার হাতে তওবা করেন এবং নিজের রিয়ায়াকে মাফি চান। বস্তিবাসীরা খুশিতে নাড়া দিতে লাগল। তারা ভাবল যে জুলমের রাত শেষ হয়ে গেছে। কিন্তু পীর সাহেবের চেহারায় গম্ভীরতা ছিল। আল্লাহর অলির নজর সেখানে পৌঁছায় যেখানে সাধারণ মানুষের চিন্তাও পৌঁছায় না। তার দিল সাক্ষ্য দিচ্ছিল যে এটা সুলহে নয়, বরং এক রক্তাক্ত ফাঁদ। মুরিদিন খুশি হয়ে বলল, পীর সাহেব চলুন, এ তো খুব বড় ফাতেহ। পীর সাহেব আসমানের দিকে তাকালেন এবং এক গভীর শ্বাস নিলেন। তিনি দিলে দিলে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি জানি যে এই ডাক মৃত্যুর ডাক, কিন্তু যদি তোমার দিনের শারবুলান্দি এতেই হয় তাহলে আমার কাছে মঞ্জুর। পীর সাহেব নিজের আশা তুললেন এবং ওজিরকে ফরমালেন, চলো আমরা বাদশার কাছে যাব। যেইমাত্র পীর সাহেব মহলের বড় দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন, মঞ্জার বদলে গেল। সেই দরজা যা বাইরে থেকে খোলা ছিল, তার ভিতরে যাওয়া মাত্র ধড়াম করে বন্ধ করে দেওয়া হলো। হঠাৎ দেওয়ালের ওপর থেকে শত শত তীরন্দাজ দেখা গেল এবং চার দিক থেকে অস্ত্রধারী সিপাহীরা পীর সাহেবকে ঘিরে ফেলল। বাদশাহ নিজের তখ্তে বসে হাসতে হাসতে বলল, দেখেছ ফকির, তুমি আমার জাদুকরকে হারিয়েছ, আমার নহর খুলেছ, কিন্তু আমার বুদ্ধিকে হারাতে পারোনি। ভালো শেরও কি শিকারের সাথে সুলহ করে? পীর সাহেব খুব শান্ত বেনিয়াজিতে তার চোখে চোখ রেখে ফরমালেন, জাবির, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। মনে রাখ, ধোঁকাবাজ আল্লাহর পাকড় থেকে বাঁচতে পারে না। তুই আমার শরীরকে বন্দি করেছিস, আমার ঈমানকে নয়। বাদশার চেহারার আগে বিকৃত হয়ে গেল। সে হুকুম দিল, এটাকে শিকল দিয়ে বেঁধে ফেলো এবং নিয়ে যাও কাল কোঠরিতে। আজকের রাত এর জীবন কি আখেরি রাত হবে। কাল সকালে আমরা এটাকে সাপের খাদ্য বানাবো। সিপাহীরা পীর সাহেবের হাতে এবং পায়ে ভারী বেড়ি পরিয়ে দিল। তাকে টেনে হিঁচড়ে মহলের সবচেয়ে নিচের অংশে নিয়ে যাওয়া হলো, যেখানে অন্ধকার অন্ধকার এবং দুর্গন্ধ ছিল। এটা সেই কারাগার ছিল যেখানে সূর্যের রশ্মিও প্রবেশ করতে পারত না। পীর সাহেবকে সেখানে ফেলে দরজা বন্ধ করে দেওয়া হলো। অন্ধকার, একাকিত্ব এবং লোহার ভারী শিকল। বাইরে থেকে সবকিছু শেষ হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। বস্তিবাসীরা বাইরে কাঁদছিল যে তাদের মসিহা ধরা পড়ে গেছে। বাদশাহ মহলে উৎসব করছিল, কিন্তু কারাগারের ভিতরের মঞ্জর অন্য ছিল। পীর সাহেব সেই নোংরা জমিনে বসেছিলেন। তিনি ঘাবড়ে চিৎকার করেননি, বরং শান্তিতে নিজের চোখ বন্ধ করে নিলেন। তার ঠোঁটে মুস্কান এসে গেল। তিনি বেড়ির দিকে তাকালেন এবং ফরমালেন, হে লোহার শিকল, সাক্ষী থেকো, আমি এই বন্দিত্ব কোনো অপরাধে নয়, নিজের রবের তৌহিদের খাতিরে কবুল করেছি।
তারপর তিনি মাথা ঝুঁকালেন এবং রুহানি রাবতার মাধ্যমে নিজের গুমখার এবং রেহনুমা শহনশাহ বাগদাদের দিকে মুতাবাজ্য হলেন। মুর্শিদ, আপনি ফরমিয়েছিলেন যে এখনও ইমতিহান বাকি আছে। দেখুন, আমি শিকলে বাঁধা। আমার রব কি আমার থেকে নারাজ তো নয়? কারাগারের অন্ধকার হঠাৎ নূরে বদলে গেল, দেওয়াল গায়েব হয়ে গেল। পীর সাহেব দেখলেন যে শাহানশাহ বাগদাদ তাশরিফ এনেছেন, কিন্তু আজ তার চেহারায় জালালের বদলে এক অদ্ভুত সাফাকত ছিল। শাহানশাহ বাগদাদ নিজের শাহাদতের আঙুল ওপরে আল্লাহর দিকে তুললেন এবং এক এমন জুমলা বললেন যা পীর সাহেবের দিলকে ঠান্ডা করে দিল। বেটা, উদাস কেন হচ্ছ? তুমি কি ভুলে গেছো হজরত ইউসুফ আলাইহিসসালামের সুন্নাত? আল্লাহ নিজের প্রিয় বান্দাদের কারাগারে পাঠান না যে তাদের সাজা দেন, বরং পাঠান যাতে তাদের মার্তাবা বুলান্দ করেন। ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে বেরিয়ে মিশরের বাদশাহ হয়ে গিয়েছিলেন। মনে রেখো, এই কারাগার তোমার আখিরি ঠিকানা নয়, এটা তোমার ফাতেহের সিঁড়ি। তারপর মুর্শিদ রহস্যের কথা বললেন। শোনো, কাল বাদশাহ তোমাকে সাপের সামনে ফেলবে। ভয় পেও না, সেই সাপ আল্লাহর মাখলুক। যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে দুনিয়ার কোনো জিনিস ভয় দেখাতে পারে না। কাল পুরো দুনিয়া দেখবে যে আল্লাহর ওরি যখন ময়দানে আসে তখন বিষ ও প্রভাব হারায়। পীর সাহেব আর্জ করলেন, মুর্শিদ, দোয়া ফরমান। শাহানশাহে বাগদাদ ফরমালেন, আল্লাহ তোমার নিঘেবান। স্বপ্ন ভেঙে গেল, পীর সাহেব চোখ খুললেন। শিকল এখনও ছিল, অন্ধকার এখনও ছিল, কিন্তু এখন তার দিলে পাহাড়ের মতো সাহস ছিল। তিনি পুরো রাত কারাগারে সিজদার হালতে কাটালেন। তিনি শিকলের ঝনঝনানির সাথে আল্লাহু জেকির করতে থাকলেন। ওদিকে মহলে বাদশাহ উৎসব করছিল এবং ওদিকে কারাগারে এক ফকির নিজের সবচেয়ে বড় জং লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাদশাহ ভাবছিল যে গল্প শেষ হয়ে গেছে। তার খবর ছিল না যে আসল গল্প তো এখন শুরু হতে চলেছে। সকাল হতে চলেছিল। জল্লাদরা কোঠরির দিকে এগোচ্ছিল যাতে পীর সাহেবকে নিয়ে গিয়ে নাগমহলে ফেলতে পারে। সকাল হয়ে গিয়েছিল। কেল্লার বড় ময়দানে নক্কারা বাজছিল, কিন্তু এটা খুশির নয়, বরং মৃত্যুর নক্কারা ছিল। জাবির বাদশাহ পুরো বসতিকে হুকুম দিয়েছিল যে তারা কেল্লায় জমায়েত হোক, যাতে নিজের চোখে দেখে যে বাদশাহের বিদ্রোহীর কি পরিণতি হয়। লোকেরা কাঁদতে কাঁদতে ভয়ে দাঁড়িয়েছিল। তাদের নজর সেই কালো অভিশপ্ত দরজায় আটকে ছিল যাকে নাগমহল বলা হতো। এটা আসলে জমিনের ভিতর খোঁড়া এক খুব গভীর কুয়ো ছিল, যার দেওয়াল এত পিচ্ছিল ছিল যে কেউ উপরে উঠতে পারত না। এর ভিতরে 100 কালো কোবরা সাপ ছাড়া হয়েছিল, যাদের গত 10 দিনে মাংসের এক টুকরোও দেওয়া হয়নি। সাপের ভুখের অবস্থা এমন ছিল যে তারা একে অপরকে কামড়াচ্ছিল এবং তাদের ফুসফুস জমিনের উপর পর্যন্ত শোনা যাচ্ছিল। সিপাহিয়া পীর সাহেবকে শিকলে টেনে নিয়ে এলো। পীর সাহেবের কাপড় নোংরা ছিল, হাতে এবং পায়ে বেড়ি ছিল, কিন্তু তার চেহারায় ভয়ের এক কণাও ছিল না। তার কপালে সিজদার নূর চকচক করছিল এবং ঠোঁটে হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কারসাজকারী জিকির চলছিল। বাদশাহ নিজের উঁচু তক্তে বসে হাসতে হাসতে ছিল। সে হাতের ইশারায় সোর বন্ধ করালো এবং গর্জন করে বলল, ও ফকির, দেখ, নিচে তোর মৃত্যু আছে। সেই ভুখা সাপ তোর অপেক্ষা করছে। এখনও সময় আছে। আমার পায়ে পড়ে যা, আমাকে সিজদা কর, আমি তোকে মাফ করে দেব, নইলে পরের মুহূর্তে তোর মাংস এই সাপের পেটে হবে। তিনি বাদশার চোখে চোখ রেখে ফরমালেন, জাবির, তুই আমাকে মৃত্যু দেখিয়ে ভয় দেখাচ্ছিস? যার দিলে আল্লাহর মোহাব্বত আছে তাকে মৃত্যু নয়, নিজের রবের সাথে মিলন দেখায়। আমি নিজের মাথা কাটাতে পারি, কিন্তু গয়রুল্লাহর সামনে ঝুঁকতে পারি না। কর নিজের জুলুম, আমার রব আমাকে দেখছে। বাদশাহ রাগে পাগল হয়ে গেল। সে জল্লাদদের ইশারা করল, ফেলে দাও এটাকে। জল্লাদরা পীর সাহেবকে ধাক্কা দিল। ইয়া আল্লাহ এক আওয়াজ গুঞ্জিত হল এবং পীর সাহেবের শরীর সেই গভীর অন্ধকার কুঁয়োয় পড়তে পড়তে গেল। বসতিবাসীদের চিৎকার বেরিয়ে গেল। মহিলারা নিজেদের চোখে হাত রেখে দিল। এক জোরালো ধমকের আওয়াজ এলো এবং তারপর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই কুঁয়োর ভিতর থেকে ভয়ঙ্কর ফুসফুস উঁচু হল। বাদশাহ হাসতে হাসতে বলল, ব্যাস, শেষ। এখন তার খোদাও তাকে বাঁচাতে পারবে না। বন্ধ করে দাও এই কুঁয়োর মুখ। সিপাহীরা এক ভারী পাথর দিয়ে কুঁয়োর মুখ বন্ধ করে দিল এবং তালা লাগিয়ে দিল। পীর সাহেব যখন জমিনে পড়লেন তখন অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছিল না। গভীরতা এত ছিল যে হাড় ভেঙে যাওয়ার কথা,
কিন্তু আল্লাহর কুদরতে তাকে আঁচড়ও লাগেনি। যেইমাত্র তার চোখ অন্ধকারে অভ্যস্ত হল, তার রোম খাড়া হয়ে গেল। তার চারপাশে মৃত্যুর নৃত্য চলছিল। মেঝেতে চারদিকে সাপই সাপ ছিল, কালো স্যাঁ, মোটা কোবরা সাপ যাদের ফণা উঁচু ছিল, এবং তাদের চোখ অন্ধকারে অঙ্গারের মতো জ্বলছিল। এটা এক সাধারণ মানুষের জন্যে হার্ট অ্যাটাক করে মরার জায়গা ছিল। 100 ভুকা সাপ নিজের শিকার দেখে তার দিকে রেঙে আসতে লাগল। তাদের বিষধর জীব বাইরে বেরিয়েছিল। এক খুব বড় অজগর পীর সাহেবের ঠিক কাছে এসে গেল এবং আক্রমণ করার জন্যে নিজের মুখ খুলল। এটা সেই মুহূর্ত ছিল যখন শয়তান পীর সাহেবের দিলে ওয়াসওয়াসা ঢুকালো, তোমার মৃত্যু হয়ে গেল, এখন কেউ বাঁচাবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে পীর সাহেব নিজের চোখ বন্ধ করলেন এবং নিজের রুহানি রাপ্তা পুনরায় স্থাপিত করলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার হাওয়ালায়। হঠাৎ তার কানে নিজের মুর্শিদ শাহেনশাহ বাগদাদের সেই কথা গুঞ্জিত হল যা তিনি স্বপ্নে ফরমিয়েছিলেন। বেটা, ভয় পেও না, সেই সাপ আল্লাহর মাখলুক। যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে দুনিয়ার কোনো জিনিস ভয় দেখাতে পারে না। তাদের বাগডোর আল্লাহর হাতে। এই জুমলা পীর সাহেবের ভিতরে বিদ্যুৎ ভরে দিল। তিনি তৎক্ষণাৎ নিজের চোখ খুললেন। এখন তার চোখে ভয় নয়, বরং ঈমানি জালাল ছিল। পীর সাহেব নিজের হাত সামনে বাড়ালেন, নিজের শাহাদাতের আঙুল আল্লাহর দিকে তুললেন এবং সেই সাপদের মুখাতিব করে গর্জনকারী আওয়াজে ফরমালেন, হে জামিনের কীট, রুকে যাও। আমিও সেই রাবের গোলাম যে তোমাদের সৃষ্টি করেছে, এবং তোমরাও সেই হুকুমের পাবন্দ। যদি আমার রাবের হুকুম হয় তাহলে আমাকে কামড়াও, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু যদি আমার রব তোমাদের রোধ করে থাকেন, তাহলে তোমরা আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। এটা বলামাত্র এক মোজেজা হল। সেই সাপ যারা আক্রমণ করতে এগিয়ে আসছিল, হঠাৎ এমন থেমে গেল যেন কেউ তাদের শিকলে বেঁধে দিয়েছে। সেই বড় কোবরা যে কামড়াতে প্রস্তুত ছিল, সে নিজের ফণা আস্তে আস্তে নিচু করে দিল। সাপের চোখ থেকে সেই হিংস্রতা চলে গেল এবং তাতে অদ্ভুত তাবেদারি এসে গেল। সেই সাপ যারা মানুষকে ছিঁড়ে ফালাফালা করে দিত, এখন আস্তে আস্তে পীর সাহেবের চারপাশে জমায়েত হতে লাগল। তারা পীর সাহেবকে কামড়ালো না, বরং তার চারপাশে এক বৃত্ত বানিয়ে দিল। কিছু সাপ পীর সাহেবের পায়ে নিজের মাথা রেখে বসে গেল, যেন মুরিদ নিজের পীরের কাছে বসে। পীর সাহেবের চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি আসমানের দিকে, যা ছাদ দিয়ে বন্ধ ছিল, তাকালেন এবং আর্জ করলেন, মওলা, তুই পাক। তুই আগুনকে ইব্রাহিম আলাহিসাল্লামের জন্যে গুলজার বানিয়েছিলি। আজ তুই সাপের বিলকে আমার জন্যে যায় আমান বানিয়ে দিয়েছিস। পীর সাহেব সেখানেই সাপের মাঝে সেই বিষাক্ত জামিনে নিজের চাদর বিছালেন এবং ইতমিনানে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহু আকবার। মঞ্জর দেখার মতো ছিল। এক আল্লাহর ওলি সিজদায় পড়ে আছেন এবং 100 বিষধর বালা তার চারপাশে পাহারা দিচ্ছে যে কেউ তাকে ক্ষতি না করতে পারে। পুরো রাত পীর সাহেব আল্লাহর হামদ বর্ণনা করতে থাকলেন এবং সাপ নিস্তব্ধ হয়ে তার তিলাওয়াত শুনতে থাকল। রাতভর বাদশাহ মহলে উৎসব করতে থাকল। তার ইয়াকিন ছিল যে এখন পর্যন্ত ফকিরের হাড়ও বাকি নেই। সকাল হতেই বাদশাহ ওজিরকে বলল, চলো একটু গিয়ে দেখি সেই বিদ্রোহীর কি হাল। আমি বসতিবাসীদের তার চিবানো হাড় দেখাতে চাই, যাতে ভবিষ্যতে কেউ মাথা তোলার সাহস না করে। বাদশাহ, ওজির এবং পুরো ফৌজ কেল্লার তহখানার দিকে এলো। বসতিবাসীরাও কাঁদতে কাঁদতে পিছনে এলো। সবাই ইয়াকিন করছিল যে পীর সাহেব শহীদ হয়ে গেছেন। বাদশাহ তাকাব্বুর করে হুকুম দিল, খুলে ফেলো এর মুখ। সিপাহীরা কাঁপতে কাঁপতে হাতে কুয়োর ভারী ঢাকনা সরালো। বাদশাহ নিজে এগিয়ে গেল এবং ঝুঁকে ভিতরে তাকালো। তার চেহারায় এক শয়তানি মুস্কান ছিল। সে চিৎকার শুনতে এবং রক্ত দেখতে আশা করছিল, কিন্তু যেইমাত্র তার নজর ভিতরে পড়ল, তার চোখ ভয়ে বাইরে উঠে এলো। তার মুখ খোলা থেকে গেল এবং তার গলা থেকে আওয়াজই বেরোল না। সে দেখল যে পীর সাহেব জিন্দা সালামত পাথরের মতো মজবুত দাঁড়িয়ে আছেন এবং সেই 100 হিংস্র সাপ তাকে কামড়ানোর বদলে তার চারপাশে এমন আদবের সাথে দাঁড়িয়ে আছে যেন বাদশার দরবারিরা দাঁড়ায়। যেইমাত্র আলো ভিতরে গেল, পীর সাহেব উপরে তাকালেন। তার নজর বাদশার নজরের সাথে মিলল। পীর সাহেব মুস্কুরিয়ে ফরমালেন, জাবের, তুই তো আমাকে মারার জন্যে পাঠিয়েছিলি, কিন্তু আমার রব এই জানোয়ারদের আমার মুহাফেজ বানিয়ে দিয়েছে। দেখ, তোর লস্কর তোকে ভয় পায়, কিন্তু এই বিষধর মখলুক আমার রবের জিকিরে মহব্বত করে। বাদশাহ ভয়ে দুপা পিছিয়ে গেল এবং লড়খড়িয়ে পড়ে গেল। এ মানুষ নয়, এ জাদুকর নয়, এ তো অন্য কোনো বালা।
লোকেরা যখন পীর সাহেবের আওয়াজ শুনল তখন নারায়ে তাকবীর দিল, আল্লাহু আকবার। পীর সাহেব সাপের দিকে তাকালেন এবং নরম করে বললেন, যাও, আল্লাহর মাখলুক, রাস্তা ছেড়ে দাও। সাপ তৎক্ষণাৎ পিছিয়ে গেল এবং রাস্তা বানিয়ে দিল। সিপাহীরা দড়ি ফেলল এবং পীর সাহেব শেরের মতো দন্দনাতে দন্দনাতে বাইরে তশরিফ আনলেন। তার কাপড়ে একটা ভাঁজও ছিল না এবং চেহারায় ফতেহের নূর ছিল। বাদশাহ জমিনে পড়ে কাঁপছিল, তাকে নিজের মৃত্যু সামনে দেখা যাচ্ছিল, কারণ এখন তার আখেরি অস্ত্র ব্যর্থ হয়ে গিয়েছিল। সে সাপ চেষ্টা করেছে, পানি বন্ধ করেছে, জাদু করেছে, কিন্তু হক জিতে গিয়েছিল। কিন্তু জালেম এত সহজে তওবা করে না। বাদশাহ হঠাৎ নিজের সিপাহীর তলোয়ার ছিনিয়ে নিল এবং পাগলের মতো পীর সাহেবের দিকে দৌড়ে গেল। আমি তোকে নিজের হাতে মারব। এখন হতে চলেছিল আখিরি এবং ইবরতনাক পরিণতি, সেই পরিণতি যা থেকে জমিন কেঁপে উঠবে। সবার নজর এই মঞ্জরে আটকে ছিল, যেখানে একদিকে নিরস্ত্র ফকির দাঁড়িয়েছিলেন, যার চেহারায় নূর এবং শান্তি ছিল, এবং অন্যদিকে সময়ের জালিম বাদশাহ জাবির সময়ে খোরা তলোয়ার হাতে পাগলের মতো এই ফকিরের গর্দান উড়ানোর জন্যে দৌড়াচ্ছিল। বাদশার চোখে রক্ত নেমে এসেছিল। তার গুরুর, তার জাদু, তার দহশত সবকিছু এই ফকিরের পায়ে ধুলো হয়ে গিয়েছিল। এখন তার কাছে শুধু আখেরি পথ বাকি ছিল, এই ফকিরকে নিজে হত্যা করা। সে চিৎকার করতে করতে এগিয়ে গেল, আমি ক্ষুধা, আমি তোকে মেরে ফেলব, তোর রব তোকে বাঁচাতে পারবে না। লোকেদের দিল গলায় এসে গেল। তলোয়ারের ধার সূর্যের আলোয় চকচক করছিল। দূরত্ব কমতে থাকল, 10 পা, 5 পা, কিন্তু পীর সাহেব নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। তিনি নিজের পলকও ফেললেন না। তার হাতে থাকা কাঠের আশা জমিনে ঠেকানো ছিল এবং তার নজর আসন্ন মৃত্যুর বদলে আসমানে আটকে ছিল। ঠিক সেই সময় যখন বাদশাহ তলোয়ার হাওয়ায় লেহরালো এবং আঘাত করতে চলেছিল, পীর সাহেব জলালে এসে আল্লাহর নারা দিলেন এবং নিজের শাহাদাতের আঙুল সোজা বাদশার সিনার দিকে তাক করে দিলেন। পীর সাহেব গর্জনকারী আওয়াজে ফরমালেন, থেমে যায় সময়ের ফিরাউন, তোর মোহলত শেষ হয়ে গেছে। তুই আল্লাহর জমিনে ফাসাদ মচিয়েছিস, তুই মখলুকের রিজিক রোধ করেছিস এবং এখন তুই আল্লাহর অলির ওপর হাত তুলছিস। এখন নিজেকে সামলে নে, আমার রব তোকে ইব্রতের নিশানা বানাতে শুরু করেছে। এই জুমলা মুখ থেকে বেরোতেই জমিন এক জোরালো ঝাঁকুনি খেল। ধাড়াম এক ভয়ঙ্কর আওয়াজ হল। সেই জমিন যার উপর বাদশাহ দাঁড়িয়েছিল হঠাৎ কাঁপতে লাগল। বাদশার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে মুখ থুবড়ে পড়ে গেল। তলোয়ার তার হাত থেকে ছুটে দূরে চলে গেল এবং তারপর যা হলো তা আজ পর্যন্ত কেউ দেখেনি। সেই কুঁয়ো, সাপের কেল্লা, যাকে সিপাহীরা খোলা ছেড়ে দিয়েছিল, তার ভিতর থেকে এক কালো ঝড় দেখা গেল। এটা ঝড় ছিল না, এটা সেই 100 কোবরা সাপ ছিল যারা আল্লাহর হুকুমে বাইরে বেরিয়ে এসেছিল। সাপের এক সেলাব ছিল যা দ্রুত রেঙে শুধু এবং শুধু বাদশার দিকে এগোচ্ছিল। বাদশাহ উঠার চেষ্টা করল, কিন্তু তার পা জমিনে আটকে গিয়েছিল। সে চিৎকার করল, বাঁচাও, আমার ফৌজ, আমার সিপাহী, আমাকে বাঁচাও। কিন্তু সিপাহীরা নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়েছিল। কার সাহস ছিল যে আল্লাহর আযাবের সামনে আসত? দেখতে দেখতে সাপেরা বাদশাকে 4 দিক থেকে ঘিরে ফেলল। সেই সাপ যাদের সে অন্যদের ভয় দেখানোর জন্য পুষেছিল, আজ সেগুলো তার নিজের মৃত্যু হয়ে গিয়েছিল। এক বড় অজগর বাদশার পায়ে জড়িয়ে ধরল। বাদশাহ যন্ত্রণা এবং ভয়ে চিৎকার করছিল, আমাকে মাফ করে দাও, এ ফকির, আমাকে বাঁচাও, আমি মানি তোর খোদা সত্য। পীর সাহেব দুঃখ করে তার দিকে তাকালেন এবং ফরমালেন, জাবির, এখন অনেক দেরি হয়ে গেছে। যখন তওবার দরজা খোলা ছিল তুই তাকাব্বুর করেছিস। এখন এই ব্যাপার আমার হাতে নয়, এখন ফয়সালা আল্লাহর আদালতে হচ্ছে। পরের মুহূর্তেই জমিন ফেটে গেল। এক ভয়ঙ্কর গর্ত হল এবং বাদশাকে সাপ সমেত নিজের ভিতর টানতে লাগল। বাদশাহ আখিরি বার হাত উপরে তুলল, কিন্তু জমিন তাকে কারুনের মতো গিলে নিল। তার চিৎকার জমিনের ভিতরে চাপা পড়ে গেল এবং তারপর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। চন্দ মুহূর্ত আগে যে বাদশাহ খোদা হয়ে ঘুরত, এখন তার নামও নিশানও বাকি ছিল না। শুধু তার তাজ মাটিতে পড়ে চকচক করছিল, যা বলছিল যে বাদশাহত্ব শুধু আল্লাহর। ময়দানে উপস্থিত হাজারো লোক স্তব্ধ হয়েছিল। সিপাহীদের হাত থেকে তলোয়ার ছুটে পড়ে গেল। ওজির এবং দরবারীরা থর থর করে কাঁপছিল। তাদের ইয়কিন হয়ে গিয়েছিল যে এখন তাদেরও খেয়ার নেই, এখন আসমান থেকে তাদের উপরও বিদ্যুৎ পড়বে। কিন্তু পীর সাহেব প্রতিশোধ নিলেন না।
তিনি এক উঁচু টিলায় দাঁড়িয়ে গেলেন। তিনি মজমায় এক নজর দিলেন এবং নিজের আঙুল আসমানের দিকে তুলে ফরমালেন, হে লোকেরা, দেখে নিয়েছ যে মাথা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে ঝোঁকে তার পরিণতি এই হয়। ভয় পেও না, আমি এখানে বাদশাহ হতে আসিনি। আমি তোমাদের সেই আসল বাদশাহের সাথে মিলাতে এসেছি যে ৭০ মায়েদের থেকেও বেশি প্যার করেন। পীর সাহেবের আওয়াজে এমন দার্দ এবং সত্যতা ছিল যে পুরো বস্তি কেঁদে উঠল। সিপাহী, ওজির, আম লোক, আমরা তওবা করি, আমরা গাওয়াহি দেই যে আল্লাহ এক। ফজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহের ধ্বনিতে গুঞ্জিত হয়ে উঠল। পীর সাহেব সেই সময়ে শুকরানার নফল আদায় করলেন। সিজদায় তিনি কানতে কানতে আর্জ করলেন, ইয়া আল্লাহ, তোর শুকর যে তুই হককে ফতেহ দিয়েছিস, আমার মুর্শিদ শাহনশাহে বাগদাদের লাজ রেখে দিয়েছিস। সেই রাতে পীর সাহেব আবার স্বপ্নে দেখলেন শাহনশাহে বাগদাদ রহমতুল্লাহ আলাইহে তশরিফ এনেছেন। তার চেহারায় এমন মুস্কান ছিল যেন চাঁদ চকচক করছে। তিনি ফরমালেন, মুবারক হো বেটা, তুমি হক আদা করে দিয়েছ। মনে রেখো, ওলায়াত কারামত দেখানোর নাম নয়। ওলায়াত খালকে খোদাকে জালিমের পঞ্জা থেকে ছাড়িয়ে আল্লাহর রাস্তায় লাগানোর নাম। তুমি কামিয়াব হয়ে গেছ। সেই দিনের পর থেকে সেই বসতি বদলে গেল। পীর সাহেব সেখানে এক অজিম শানের মসজিদ এবং মাদ্রাসা কায়েম করলেন। বাদশাহের মহলকে ইয়াতিমখানায় পরিবর্তিত করে দিলেন। যে বসতিতে ভুক এবং পিপাসা ছিল সেখানে এখন লঙ্গরে গাউসিয়া চালু হয়ে গেল, যা কখনো শেষ হয় না। সত্যি, আল্লাহর শের ময়দান ছেড়ে পালায় না। তো নাজরিন, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে নিজের দোস্ত আহবাবের সাথে যতটা সম্ভব শেয়ার করো।